गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। आमी मो आमार चैनेले नतून आरेकटा भ्लगे तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आजके आरेकटा नतून भिडियो शुरू करछि। तो सकालबेला बासी बिछना तोला थेकेई भिडियोटा आजके शुरू करलाम, कारण फोने नेই चार्ज। तो भाबलाम जे किभाबे भिडियोटा शुरू करी। एटा तो प्रत्येक दिनই भाबते हय जे कखन किभाबे कोथा थेके भिडियोटा शुरू करब। तो এই আর কি। তো দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে। তো তোমাদের দাদা মুখ টুক ধুয়ে আসলো, তোমাদের দাদা রেডি হয়ে নিচ্ছে। তো চা খেয়ে তোমাদের দাদা চলে যাবে দোকানে। তো দেখো গরম গরম চাও হয়ে গেছে। তো চা কিন্তু মেয়ে করেছে, ওই তো চাটাগুলো বেশি করে এখন। তারপর দেখো তোমাদের দাদাও বেরিয়ে গেল। আমি তো সংসারের বাসি কাজকর্ম যা আছে সমস্তটা মানে করে নেবো, মানে ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর অনেকগুলো বাসন আছে জানো তো, কিন্তু কলে জল চলে গেছে। তো ভাবছি বাসনগুলো এখন আর কলপাড়ে টেনে নিয়ে গিয়ে মাজবো না। তো 12টার সময় জল আসলে একবারে মানে রান্নাঘরেই বাসনগুলো মেজে নেব। তো ওর জন্যই ভাবলাম যে তাহলে ভিডিও এডিটেরও কিছুটা কাজ আছে, তাহলে ঘরটা ঝাড় দিয়ে মুছে তো একটু মানে বসে বিছনাটা বিছনা বলছি ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে তারপরে ততক্ষণে জল চলে আসবে। তো জল আসলে তাহলে একবারে বাসন টাসনগুলো মেজে আমি স্নান করে আসব। শীতের বেলা দেরি হয়ে যায় জানো তো, আর ঘুমাতে ঘুমাতে এত রাত হয় লাইভ টাইপ করে, তোমাদেরকে কি বলি, প্রায় ভোর 3টে বেজে যায় জানো তো। কি না না খাও, আমি খাবো না। তো মেয়েকে একটু আলু সেদ্ধ ভাত করে দিলাম, ঘি দিয়ে প্রেসারে করে দিয়েছি, কারণ শীতের মধ্যে তো এত ঠান্ডা পড়েছে। এখন যদি ভাত করি সকালবেলায় তাহলে দুপুরবেলা একদম ভাতটা খেতে পারবো না, মানে সবারই খুব কষ্ট হবে। আবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণেই মেয়েকে একটু প্রেসারে ভাত করে দিলাম, ও ঘি দিয়ে খাচ্ছে। আর আমি বসে আছি, একটু ভিডিওটা এডিটের কিছু কাজ আছে সেটা করব। করে জল এসে যাবে, বিছানার চাদর কালকে তুলেছি ওগুলো ভেজানো আছে, ওগুলো কাচাকাচি করে মাথাটা শ্যাম্পু করব, করে স্নান করে রান্না বসাবো। দেখি তোমাদের দাদাকে তো বলেছি ডিম দিয়ে যেতে, হয়তো ডিমের ঝোল করব। আর যে সবজিগুলো কিছু কিছু আছে ভাবছি সব কিছু দিয়ে একটু ভাজা, নাহলে একটু তরকারি করে রেখে দেবো। তো এখনও ভাবিনি, আগে স্নানটা করে আসি। জলও চলে এসছে মনে হয়। তো চলো স্নান টান করে পরে আসছি। স্নান করতে যাব, তার আগে উঠোনটা একটু বাইরে ঝাড় দেবো, দিয়ে তারপরে স্নান করব। তো চলো পরে আসছি। এ দেখো মেয়ে খাচ্ছে, আর কেমন অন্ধকার অন্ধকার লাগছে, লাইট জ্বালানো নেই, সেই কারণেই আর কি। তো তারপর দেখো সমস্ত বাসন টাসন মেজে জল আসার পর একবারে চলে এসেছি ছাদে স্নান টান করে। তো গতকালকের কিছু জামা কাপড় ভেজা ছিল, তো সেগুলো সকালবেলা উঠে ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম, একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। আর খুব সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগছে স্নান করে এসে। আর মাথাটা শ্যাম্পু করে নিলাম। বাবা শ্যাম্পু করতে গিয়ে না মানে ঠেলা বোঝা যায়, কি আর বলি তোমাদের। আসলে টাইম কলের জল, তো টাইম কলের জল এত ঠান্ডা, ঠান্ডা হবে নাই বা কেন। জল কলে গিয়ে দেখেছিলাম ওই জলের যে টাঙ্কি তো বলে মনে হয় ওগুলোকে, তো ওইগুলোর মধ্যেই তো জলগুলো ধরো রাখা থাকে, সারা রাত ধরো ঠান্ডা পায়। তো কি আর বলি, ওই জলগুলো হচ্ছে মানে ছাড়ে ওরা ধরো, তো এত পরিমাণে ঠান্ডা, সারা রাত কুয়াশায় থাকে, সেই জলে স্নান করা মানে তো বুঝতেই পারছো। কিন্তু কি প্রথমে খুব ঠান্ডা লাগে, স্নান করার পরে কিন্তু ছাদে আসলে কিন্তু তখন কিন্তু খুব ফ্রেশ লাগে নিজেকে। তো স্নান করে ছাদে এসে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম। কালকের বিছানার চাদর টাদর তুলেছিলাম, ওগুলো কাচলাম। আর এই যে এই জামা কাপড়গুলো আমাদের সমস্ত মেলে দিলাম। আর যা রোদ উঠেছে পুরো শুকিয়ে যাবে ঝেড়ে। আর এই যে এইগুলো তুলে নিলাম, এগুলো গতকালকে কেচেছিলাম, হালকা হালকা ভেজা ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে দিয়ে গিয়েছিলাম, তো একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। তো এখন নিচে যাব, বাবা রোদে তাকানো যাচ্ছে না। তো এখন নিচে যাব, মাথা আঁচড়াবো, সিঁদুর টিঁদুর পরবো, করে ঝটপট চলে যাব রান্নায়। ওদিকে মেয়ে পুজো করে নিল। পুজো হয়ে গেছে বাবা, এই যে ও পুজো করে ছাদে আসলো। চলো এখানে দাঁড়াবো, একটা থাম্বনেল নেবো, এখানে দাঁড়া। তো দেখো মেয়ে পুজো করে নিয়েছে। এই ঠাকুরের ফুলের প্যাকেটটা আর রান্নাঘরের ওই ময়লার প্যাকেটটা ওই যখন দোকানে যাবা হাতে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে হাত ধুয়ে নেবা। এখানে ফুল একদম পুরো জমে গেছে, ফুলের প্যাকেটটা বার কর, মানে প্যাকেটে আর ফুল ধরছে না, ফুল পড়ে পড়ে যাচ্ছে, ফুলের প্যাকেটটা ফেলে দিতে হবে। তাই মাথাটা তো আশ্রিয়ে নি দেখছি। তো দেখো সমস্ত বাসনগুলো মেজে স্নান করতে গিয়েছিলাম যখন জল এসেছিল, এবার রান্না করে নেবো। তোমাদের দাদা এদিকে দিয়ে গেল হচ্ছে ডিম, 6টা ডিম, আর হচ্ছে ফুলকপি, আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে,
আর দেখি কোনো সবজি টবজি ভাজা করতে পারি নাকি, বেগুন টেগুন আছে। তো চলো ঝটপট রান্নার জোগাড়টা করে নিই। তো তারপর দেখো চলে এসেছি একদম রান্নার দিকে। তো রান্না করব বলতে ডিমের ঝোল আর করব ভাত। তো ডিমের ঝোল হচ্ছে আলু ফুলকপি দিয়ে করব, মানে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করলে আর কিছু লাগে না। তোমাদের দাদাকে বললাম, ফোন করেছিল বাজারে গিয়ে, আমি বললাম তাহলে 2টো ফুলকপি আর ডিম নিয়ে আসো। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো ঝটপট করে নিই। দাঁড়া জুতোটা পরে নিই, গেটটা খুলে দিতে হবে, পারবি না। এটা তো জুতোর ফিতেটাও তো ছিঁড়ে গেছে। দেখো মেয়েকে পাঠাচ্ছি হচ্ছে এই ফুলের প্যাকেট আর ময়লাগুলো ফেলে আসবে। যাও ওখানে ফেলে কল থেকে হাত ধুয়ে চলে আসবা। হ্যাঁ, টান দিয়ে ফেলে চলে আসবা, কোথাও যাবা না। তো এদিকে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি। 2টো ফুলকপি এনেছিল তোমাদের দাদা, বেশ খুব বড় না, আবার মাঝারি সাইজের, ওর জন্য 2টোই দিয়ে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, একটু জিরে দেবো, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। করবো হচ্ছে ডিমের ঝোল। এদিকে দেখো ফুটে গেছে ভাত, এদিকে ভাত ফুটে গেছে, আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ঝটপট ডিমের ঝোলটা করে নিই। তো ডিমের তরকারিতে ঝোল দিয়ে এলাম। তো যে জামা কাপড় কটা তুলে নিয়ে এসেছিলাম শুকিয়ে গিয়েছিল, জামা কাপড় কটা গুছিয়ে নিই, কারণ এসে আগে রান্নার দিকে চলে গেছি, বেলা হয়ে গিয়েছে। দিয়ে ভাত হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা বসিয়ে এলাম, ঝোল দিয়ে আসলাম। 2খানা কপি কাটলাম জানো তো। তো মনে হচ্ছিল এতটা কপি, কিন্তু একটুখানি হয়ে গেল। মেয়েকে আমি তাই বলছিলাম, বা দেখ কপিটা কাটলাম, 1 থালা কপি হলো, দেখবি যখন রান্না করবো কতটুকুনি হয়ে যাবে। এইটুকুনি হয়ে গেছে। এই শাড়িটা নিয়েছি, এই শাড়ি ব্লাউজটা বার করে রেখেছি। ভেবেছি যে খাওয়া দাওয়া করে, এখন তো বেলা ছোট, তো ছাদে গিয়ে ভাবলাম 2টো রিলস করব। তো দেখা যাক, যদি খাওয়া দাওয়া করে উঠে ভালো লাগে তো করব, নাহলে না, মানে আবার শাড়ির জায়গায় ঢুকে যাবে। ওরকম তো কবে থেকেই ভাবছি, করা হচ্ছে না। তো দেখো কমপ্লিট, আলু দিয়ে ফুলকপি দিয়ে, তাও আবার নতুন আলু, ডিমের রসা। আমার তো অসাধারণ লাগে খেতে এই শীতে। এবারে এই প্রথম যে হাঁড়িতে ভাত, এবার মেয়ে আর আমি খেয়ে নেবো। আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। শীতকালের রোদ, গরম গরম, মানে তার মধ্যে গরম গরম ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমের রসা, ছাদের মধ্যে অসাধারণ লাগে খেতে, মানে ছোটোখাটো একটা জমিয়ে পিকনিকের মতো। শীতকালে তো এটাই মজা। গরম, আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো, আমি সকাল থেকে কিছু খাইনি আজকে। মেয়ে যখন ভাত খেলো, ওকে ভাত করে দিলাম, ও বারবার বললো যে মা 2 গাল খাও। আমি খাইনি, খুব খিদে পেয়ে গেছিলো। আমি কথা শুনুনি, 2:30 বাজে এখন। হ্যাঁ, আমার কথা শুনুনি না, ওর জন্যই এরকম। দারুণ। আমার তো ছাদে রোদে বসে খেতে হেভি লাগে। আমাদের বাড়িতে মা, আমি, বাবা আগে প্রায়ই ছাদে খেতাম যখন ওখানে থাকতাম। বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরে গেলেও হয়তো রোদ, মানে শীতের ঠান্ডার গেলে কোনো সময় খাই। কি সুন্দর রোদ উঠেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো চলো খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর এসছি। হ্যাঁ, মুখের মধ্যে কালিঝুলি লেগে আছে এখনও, নাকি বা দেখতো এগুলো লেগে আছে না। আর ভিডিও করেছিলাম একটু বিকালবেলা ছাদে গিয়ে, তো লিপস্টিক রয়েছে এখনও। কোনো রকমের চোখ মুখ ধুয়ে চলে এসেছি এই ঠান্ডার মধ্যে। এই যে মেয়ে ঘুমিয়ে উঠল, এখন আমার বা উঠে সন্ধ্যা দেবে,
চা খাবো সেটাই চিন্তা করছি, বিস্কুট নেই এই ঠান্ডার মধ্যে। আর ভাল লাগছে এই পাশের দোকানে যেতে, সব মালই তো ফোরানোর দিকেই, কারণ মুদিখানা মাল আনতে হবে, স্লিপ করতে হবে। দেখি তোমাদের দাদা কি বলে, কালকে আনবে না পরশু আনবে, দেখি তারপরে স্লিপ করব। তো মাল প্রায় ফুরানোর দিকে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওঠো বাবা সন্ধে দাও। আর এ দেখো আমি আজকেও কপালের মধ্যে দেখো কত অমৃতাঞ্জন লাগিয়েছি, এই যে দেখেছো, এই দেখো সব ল্যাপাই, দেখো এই দেখো সব অমৃতাঞ্জন, এই যে বোঝা যাচ্ছে। আমা যা উঠে আমাকে একটা দাঁড় দাও, প্রত্যেক দিন তোমরা বলো তো আমি এই মাথার যন্ত্রণায় কি করব, কি চোখের পাওয়ার দেখাবো, না সাইনাসের জন্য হচ্ছে নাকি মাইগ্রেনের জন্য হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওঠো বাবা যাও, ঠান্ডা লেগেছে, যাও উঠে সন্ধে দাও, যাও চলো পরে আসছি। তো তারপর দেখো মেয়ের সন্ধে দেওয়া হয়ে গেল, তারপরে খানিকক্ষণ পরেই দরজাটা বন্ধ করে দিলাম। দরজা খোলা রাখলে এত ঠান্ডা আসছে, ঘর ঠান্ডা হয়ে যাবে, এবার সেই কারণেই আর কি। তো জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি, যে কটা কাছাকাছি করেছিলাম সব ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। এ বললো সিঙ্গারা খাবে, সিঙ্গারা আর মুড়ি খাবে, তো সিঙ্গারা আনতে যাচ্ছি। বাবা কি ঠান্ডা, আমার তো বেরোতেই ইচ্ছা করছিল না। আমি এই বড় মাথাটার কাছে দাঁড়াবো, মেয়ে নিয়ে আসবে, মানে দোকান থেকে একটু সাইড করে দাঁড়াবো, মেয়ে নিয়ে আসবে, চা দিয়ে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। এখানটায় আলো আসলো, এতক্ষণ অন্ধকার ছিল। ও বাবা রে, হাত ফাত তো বার করা যাচ্ছে না, বা বাইরে কেমন ঠান্ডা, মুখটা পুরো কাঁপছে গো। একদম ঘাটের পাশে না যা ঠান্ডা পড়েছে, আর ঘাটের পাশে আরো ঠান্ডা। হ্যাঁ চলো সিঙ্গারাটা নিয়ে আসি, চরম ঠান্ডা লাগছে। হ্যাঁ ঘাটের ওখানে লোক কেন, ওই অন্ধকারের মধ্যে এখনো লাইট জ্বলছে ওখানে। চলো, আর আগে আমরা এই যে দেখো এই বাড়িটায় থাকতাম, এই যে এই বাড়িটায় ভাড়া ছিলাম, ওটা একদম ঘাটের ধারে, আর এটা একটু ভেতরে ঢুকতে হয়। ওই দেখো মেয়ে যাচ্ছে, সাইড দিয়ে যাবা, রাস্তার সাইড দিয়ে যাও। তা আমি এখানটায় দাঁড়ালাম, ওই যে যেখানে একটা প্যান্ডেল বাস দেখতে পাচ্ছ, ওইখানটায় হচ্ছে মিষ্টির দোকানটা। সাইড দিয়ে আসো, সাইড দিয়ে আসো বলছি, সাইড দিয়ে আসো, নোংরা। এই দেখো আমার বা চলে এসেছে মুড়ি আর সিঙ্গারা নিয়ে। চলো একটা ছোট মুড়ি দেন, মুড়ি দিতে দিয়ে বললাম কত, বললো 13 টাকা, 20 টাকাটা দিলাম। আচ্ছা বাবা গো, বাড়ির বাইরে এসে মনে হচ্ছে কৃষ্ণনগরে না যেন দার্জিলিংয়ে চলে এসেছি। বাড়ির বাইরে বেরিয়ে সত্যি এটাই মনে হচ্ছে। তো এখন গরম গরম চা খাবো, মাথা তো যন্ত্রণা ধরেছিলই, মানে ধরেছেই, বেরোনোর সময় দাঁত খেয়ে বেরোলাম, বা বেশি করে আদা দেওয়া চাই। হ্যাঁ তো দেখো বাড়িতে এসে মেয়ে করে নিল চা, গরম গরম চা, বিস্কুট নিয়ে নিই যেহেতু মুড়ি খাবো। এই যে সিঙ্গারা দিয়ে মুড়ি, এটা হচ্ছে আমার, আমি বললাম বা আমাকে একটা সিঙ্গারা একটু ভেঙে দে, আর ও বললো মা আমি সিঙ্গারা ভাঙা খাবো না, আমি শুধু মুড়ি দিয়ে খাবো। আবার দেখো কাঁচা লঙ্কা নিয়েছে, মানে বাবার মতনই হয়েছে। দেখো তোমাদের দাদা আর মেয়ে হচ্ছে এক, কাঁচা লঙ্কা খাওয়া শিখে গেছে এখনই। অনেক ছোট হয়ে গেছে, 5 টাকা করে রয়েছে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, খেয়ে নাও। তো আমার এত মাথা ধরেছে, মেয়েকে রাস্তা থেকেই বলে এসেছিলাম যে একটু বেশি করে আদা দিবি, এতটা আদা দিয়েছে। আবার বলছে মা আদা বেশি হয়ে গেল, আমি বললাম না এটাই ঠিক আছে। আমার এত মাথা ধরেছে তোমাদেরকে কি বলি। এসে দাঁত খেলাম, মানে দোকান থেকে এসে, আর হচ্ছে অমৃতাঞ্জন তো কপালে লাগাতেই আছি। তো যাই হোক চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাইরে এত ঠান্ডা, আবারও বলছি, ঘরে এসছি দেখো শুধু সোয়েটারটা কিন্তু পরে আছি, আর শুয়েছিলাম যে ব্ল্যাঙ্কেট কিন্তু ভাঁজ করে দিয়েছি, মানে এখন হয়তো আর লাগবে না, একটু পায়ে যদি খুলে দিই, মানে বসে টসে থাকবো, খুলবো, না হলে খুলবো না। আর চাদর গায়ে দিয়ে বেরিয়েছি, সোয়েটারের ওপরে চাদর গায়ে দিয়ে বেরিয়েছি,
মানে এত কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লাগছে, সে তোমাদেরকে কি বলি। তো চলো মা মেয়ে চার মুড়ি সিঙ্গারাটা খেয়ে নিই। তো চলো সবাইকে গুড নাইট, বা গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। এখন গুড নাইট দিলাম কেন বলো তো, এখন কিন্তু প্রায় 8টা বাজে, কারণ জল চলে এসছে। আমি কটা দুপুরবেলার এঁঠো বাসন ছিল, রান্নার কড়াই ছিল, মানে যেগুলো রান্নার বাসন বেরোয় সেগুলো সমস্ত মাজলাম, বালতিতে রান্নার জল ভরলাম। তো টুকিটাকি কাজ এর মধ্যে করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো সবাইকে টাটা, বা টাটা দিয়ে দাও। টাটা।